তসলিমা নাসরিনকে দিল্লিতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল কংগ্রেস, আর তৃণমূল এবং সিপিএম সেই ব্যবস্থা করতে পারেনি, কারণ সেই সময় ধর্মীয় সমস্যা ছিল বলে। এরকমটাই জানালেন অধীর চৌধুরী। পাশাপাশি তসলিমা নাসরিন যদি ভারতবর্ষে থাকে সেক্ষেত্রেও কংগ্রেসের কোনো সমস্যা নেই। উল্টো দিকে অধীর চৌধুরীর আরও দাবি যে পঞ্চায়েত প্রধানদের যে ক্ষমতা, সেই ক্ষমতা কেড়ে নেওয়ার কথা যে বলছে বিজেপি সরকার, সেটা তিনি কোনোভাবেই স্বীকার করছেন না। কারণ হচ্ছে যে পঞ্চায়েতের প্রধান হচ্ছে একটা প্রতিষ্ঠান, সুতরাং সেই রকম প্রতিষ্ঠানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া উচিত। অধীর চৌধুরী আরও কি বললেন, চলুন আমরা শুনে নিই। দেখুন, আমরা চাই সকলের অধিকার থাক। পৃথিবীতে কংগ্রেস সেই দল করে যারা সকলের মতামতকে গুরুত্ব দেয়, সকলের মতামত প্রকাশের অধিকারকে স্বীকৃতি দেয়। সেই সময় বাম, তারপরে তৃণমূল, তাদের মনে হয়েছিল পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিনকে সামনে রেখে কত পরিস্থিতি উত্তেজিত হতে পারে, কারণ ফরমান জারি করেছিল সেই সময় মুসলিম সমাজের বড় বড় দায়িত্ববান লোকেরা। একটা বিক্ষোভ তৈরি হয়েছিল, কারণ তাদের মনে হয়েছিল যে তাদের ধর্মকে আঘাত করা হচ্ছে, তাই তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। তার জন্য তাকে সরে যেতে হয়েছিল বা চলে যেতে হয়েছিল। তাই সে ফিরে আসছে, যদি কোনো প্রোগ্রামে আসে অসুবিধা কিছু না, কারণ দিল্লিতেও সে থেকেছে। তাকে তো দিল্লিতে সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাকে দিল্লিতে থাকার তো ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এখানে কংগ্রেসের কোনো ব্যাপার নেই। বাম আমলে হয়েছিল, তৃণমূল আমলে সেটাকে সমর্থন করেনি। তৃণমূলেও এই একই জিনিস করেছিল। তাদেরও মনে হয়েছিল, বাম আমলেও মনে হয়েছিল, তাদের সরকারের ব্যাপার, তাদের দলের ব্যাপার।